বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে? কেকেআর দলে কি পরিবর্তন করবে? রোবমান পাওয়াল কি ক্যামরুন গ্রিনের জায়গায় আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে নিয়ে আসবে? দুই দলের বর্তমান শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দল এই ম্যাচটা জিতবে? হেড টু হেড কি বলছে সমস্তটাই আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটা খেলা হবে 2 এপ্রিল, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 থেকে কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন স্টেডিয়ামে। তো হেড টু হেড বলে রাখি, কলকাতা আর হায়দ্রাবাদের মধ্যে মোট মুখোমুখি হয়েছে ম্যাচ 27 বার, 27 টাইম। কলকাতা জিতেছে 18 বার, হায়দ্রাবাদ জিতেছে 9 বার। অর্থাৎ বলাই যায় যে কলকাতা কিন্তু হায়দ্রাবাদের ওপর যথেষ্ট ডমিনেট করে খেলে। এইবারে বলি, সব থেকে বড় প্রশ্ন, কেকেআর কি রোবমান পাওয়ালকে খেলাবে ক্যামরুন গ্রিনের পরিবর্তে? কারণ দেখুন, কেকেআর আন্দ্রে রাসেলের ব্যাকআপ খুঁজছে। আন্দ্রে রাসেল ফিনিশিং করতো প্লাস বোলিংও করে দিত। যেহেতু এই মুহূর্তে ক্যামরুন গ্রিন তিনি বোলিং করছেন না এবং কেকেআর এর কিন্তু ফিনিশার দরকার এই মুহূর্তে, যে রাসেলের অভাব মেটাতে পারে, সেটা কিন্তু রোবমান পাওয়াল করতে পারে। তাই আমি মনে করি কেকেআর যদি সাহস করে এই ম্যাচে রোবমান পাওয়ালকে খেলায় বেটার হবে। হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ওভারেই অনুকূল রয়কে দেওয়া উচিত, কারণ কোনো ব্রেন খরচাই করতে হবে না। আমরা সবাই জানি অভিষেক শর্মা অফ স্পিনারের বলে খেলতেই পারে না, পুরো বিশ্বকাপে এক্সপোজ হয়েছে। ট্রেভিস হেডও অফ স্পিনারের বলে সামান্য ডিফিকাল্টি ফিল করে। তাই প্রথম ওভারেই যেন অনুকূল রয়কে দিয়ে দেওয়া হয়, এবং যদি অভিষেক শর্মা আউট হয়ে যায় প্রথম ওভারে, তাহলে তো সেটা মানে কেকেআরের জন্য জ্যাকপট। অভিষেক শর্মা ট্রেভিসের যেহেতু অফ স্পিনারের বলে একটু ফাঁসে, তাই প্রথম ওভারেই অনুকূল রয়কে দিয়ে পুরো দুটো ওপেনারের সামান্য মনে ভয় ঢুকিয়ে দাও যে আমরা অফ স্পিনার দিতে চলেছি। তো এইবারে আসি, ইডেন গার্ডেনের পিচ কেমন? তো ইডেন গার্ডেনের পিচ প্র্যাকটিস সিজন যেটা থেকে মনে হয়েছে, পিচে কিন্তু বাউন্স আছে, পেস আছে, স্পিনটা সামান্য কম আছে। তো যেহেতু কলকাতায় বর্তমানে বৃষ্টি হচ্ছে, পিচ কিন্তু কভারের তলায় থাকবে। অর্থাৎ যেই দল টস জিতবে তার কিন্তু বোলিং নেওয়া উচিত, কারণ প্রথমে যারা বল করবে, যেহেতু পিচ কভারের তলায় আছে, পিচ সামান্য একটুখানি মানে নোনতা নোনতা ভাব আছে, এই পিচে কিন্তু প্রথম যেই দল বোলিং করবে তারা কিন্তু 4-5 ওভার মারাত্মক লেভেলের সুইং পাবে। তাই যে দল টস জিতবে তার কিন্তু প্রথমে বোলিং নেওয়া উচিত বলে যেটা আমি মনে করি। তাছাড়া মাঠ ছোট, 65 মিটারের 66 মিটারের বাউন্ডারি, তাই এই বাউন্ডারিতে ব্যাটিং পিচ দেওয়া মানে বোলারদের জন্য মানে আতঙ্ক। ব্যাটের কোনা লাগলেও ছয় হয়ে যায়। তো আমি চাই যে ইডেন গার্ডেন ফেয়ার পিচ যাতে বানাক, যাতে ব্যাটসম্যানরাও ব্যাটিং করতে পারে, বোলাররাও পিচ থেকে হেল্প করতে পারে। 250 পিচ চাই না, 210, 205, 215 পিচ দিলেও হবে। তাছাড়া যদি ধরি, হায়দ্রাবাদ আর কেকেআর দুজনেই কিন্তু প্রথম ম্যাচে 200+ রান করেও ডিফেন্ড করতে পারেনি। দুটো দলই নিজের প্রথম ম্যাচ হেরে এসেছে, দুটো দলেরই কিন্তু বোলিং কমজোর। কলকাতা আর হায়দ্রাবাদ কিন্তু দুটো বর্তমানে সমান দল। কেকেআর এর ব্যাটসম্যানরা কিন্তু সবাই মোটামুটি ভালো ফর্মে আছে। হায়দ্রাবাদ দল কি প্লেইং ইলেভেনে পরিবর্তন করবে? আমি মনে করি না। প্রথম ম্যাচ খেলার পরে কোনো দলই সেকেন্ড ম্যাচে পরিবর্তন করে না, আনলেস কারোর ইনজুরি লাগলো। হায়দ্রাবাদ আমি মনে করি একই প্লেইং ইলেভেনে যাবে। ওপেনার অভিষেক শর্মা, তার সঙ্গে ট্রেভিস হেড। 1 ডাউনে ক্যাপ্টেন ঈশান কিষান দুর্দান্ত ফর্মে আছে, তাড়াতাড়ি আউট করতে হবে। 2 ডাউনে হেনরি ক্লার্সেন, 3 ডাউনে অনিকেত বর্মা, 4 ডাউনে নীতিশ কুমার রেড্ডি, 5 ডাউনে সাহিল আরোরা, 6 ডাউনে হার্ষ দুবে। অর্থাৎ হায়দ্রাবাদের কিন্তু মোট 8টা ব্যাটিং অপশন আছে, যার মধ্যে প্রথম 4 জনকে তাড়াতাড়ি আউট করে দিলে কিন্তু হায়দ্রাবাদকে 180 ঘরে আটকানো যাবে। 9 নম্বর প্লেয়ার হর্ষল প্যাটেল, 10 নম্বর প্লেয়ার জায়দেব উনাক্কাট, 11 নম্বর প্লেয়ার ঈশান মালিঙ্গা, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হবে ডেভিড পেন। অর্থাৎ এটা হবে হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এইবার আছে কেকেআর দলে। তো আমি দুটো প্লেইং ইলেভেন দেখাবো। প্রথমটা দেখাবো যেই প্লেইং ইলেভেনে আমি চাই কেকেআর খেলাক, সেটা হবে অজিঙ্ক্য রাহানে এবং তার সঙ্গে ফিনেলেন ওপেনিং। 1 ডাউনে অঙ্কুরিশ রঘুবংশী, ভালো ফর্মে আছে। 2 ডাউনে রিঙ্কু সিং, 3 ডাউনে রোবমান পাওয়েল। কারণ কেকেআর কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাকআপ চেয়েছে। ক্যামরুন গ্রিন কিন্তু 1 ডাউনে খেলছে, ফিনিশার নয়, প্লাস বোলিংও করছে না। রোবমান পাওয়াল ফিনিশিংটাও মজবুত হবে, বোলিংও 2 ওভার করে দিতে পারবে। তাই জন্য আমি চাই যে রোবমান পাওয়াল, তারপরে অনুকূল রয়, তারপরে সুনীল নারিন। অর্থাৎ মোট কেকেআর এর কিন্তু 8টা ব্যাটিং অপশন হবে। ভালো ব্যাটিং, টপ অর্ডারও মজবুত, ফিনিশিংও মজবুত। 9 নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী, 10 নম্বর প্লেয়ার ব্লেসিং মুজারবানি, 11 নম্বর প্লেয়ার কার্তিক ত্যাগী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হবে সৌরভ দুবে। এই প্লেইং ইলেভেনটা আমি চাই খেলাক। তবে কেকেআর আমি মনে করি প্লেইং ইলেভেনে পরিবর্তন করবে না।
প্রথম প্লেইং ইলেভেন যেটা মুম্বাইয়ের বিরুদ্ধে খেলেছিল সেটাই হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে, কারণ এক ম্যাচের পর কোনো দলই প্রথম ওপেনিং ম্যাচের পর সেকেন্ড ম্যাচে কিন্তু প্লেইং ইলেভেন পরিবর্তন করে না, আনলেস কারো চোট না লাগলো। তো আমি মনে করি কেকেআর যেটা মুম্বাইয়ের বিরুদ্ধে খেলেছিল সেই প্লেইং ইলেভেনটাই খেলাবে। ফিন অ্যালেন আর অজিঙ্ক্য রাহানে ওপেনিং, 1 ডাউনে ক্যামেরুন গ্রিন, 2 ডাউনে উনক্রিস যোগবংশী উইকেট কিপার, 3 ডাউনে রিঙ্কু সিং, 4 ডাউনে রামানদীপ সিং, 5 ডাউনে অনুকূল রয়, 6 ডাউনে সুনীল নারিন। অর্থাৎ কেকেআর কিন্তু 8টা ব্যাটিং হবে এবং বোলিং সেম, বরুণ চক্রবর্তী, মুজারবানি, কার্তিক ত্যাগী, এবং ইম্প্যাক্টেও আমার মনে হয় না সৌরভ দুবেকে চান্স দেবে, বৈভব অরোরাকেই চান্স দেবে। তো আপনি কোন প্লেইং ইলেভেন চান? যেই প্লেইং ইলেভেন আমি কেকেআর খেলাচ্ছি সেটাই, না যেটা কেকেআর মুম্বাইয়ের বিরুদ্ধে খেলেছিল সেটা? আমাকে কমেন্টে জানাবেন। এবং আমি মনে করি কেকেআর যদি হায়দ্রাবাদের বিরুদ্ধে শুরুর দিকে আরো একবার অভিষেক শর্মা ট্র্যাভিস হেডকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, তাহলে কিন্তু কেকেআর এই ম্যাচটা জিতবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।